নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তেল কই। দেখো, তেল কইয়ের জন্য আমি কিছুটা মাছ নিয়েছি। এখানে মাছগুলোকে, কই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নেব। এবার নুন দিয়ে দিলাম, এবার দেবো হলুদ, এবার মাছগুলোর গায়ে ভালোভাবে নুন হলুদটা মেখে দিতে হবে। একদম ভালো করে আমি মেখে নিয়েছি। কই মাছ ভীষণ শক্ত, কাঁটাগুলো হাতে লাগে, সেজন্য একটু সময় নিয়ে মাখতে হলো। এবার দেখো, তেলটা আগের থেকেই গরম করে নিয়েছিলাম, সরষের তেল। এবার মাছগুলো ভেজে নেব। এবার অপর পাশটা উল্টে দেব। এবার দেখো, লাল করে আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, অল্প গোটা জিরে, দুটো তেজপাতা ফোড়ন দিলাম। এবার ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পর জিরে বাটা দিয়ে দিলাম 2-3 চামচের মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম টমেটো পিউরি। টমেটোটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। এবার দিলাম 1 চামচ লাল লঙ্কা বাটা, মানে কালারটা দারুণ আসবে লাল লঙ্কা বাটা করে যদি দাও। আমি যেহেতু গুঁড়ো, যে তোমার লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করি না কখনোই, খুব কম দেই, ব্যবহার করি, সেই জন্য আমি লাল লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আর ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে আসবে, তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তেল কইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এবার 4-5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে ভেতরে মাছের একদম নুন হলুদ ঝোল সব কিছু একদম ঢুকে যাবে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। দেখো মাছগুলো নরম হয়ে গেছে, একদম খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো। দেখো তেল কই একদম রেডি। এবার নামিয়ে নেওয়ার পালা। এবার দেখো নামিয়ে একটা থালায় আমি সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।